বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের মোট 10টি সৃজনশীল বা জ্ঞানমূলক প্রশ্ন এখানে দেওয়া হবে। এখানে প্রায় 57টি ছোট প্রশ্ন রয়েছে। আমি এর মধ্যে থেকে মাত্র 10টি প্রশ্ন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটিতে। বাকি প্রশ্নগুলো পরবর্তী কোনো ভিডিওটিতে বা বাকি প্রশ্নগুলো পরবর্তী কোনো পোস্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন, ডেটা ট্রান্সমিশন মোড কি? উত্তর, দুইটি ডিভাইসের মধ্যে তথ্য বা ডেটা প্রবাহের দিক নির্দেশকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি? উত্তর, পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে শেয়ার করার জন্য যে নেটওয়ার্কে গঠন করা হয় তাকে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক বলে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কম্পিউটার নেটওয়ার্ক কি? উত্তর, কম্পিউটার নেটওয়ার্কিং হলো দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্য সংযোগ ব্যবস্থা। 4 নম্বর প্রশ্ন, ব্যান্ডউইথ কি? প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় অর্থাৎ ডেটা স্থানান্তরের হারকেই ব্যান্ডউইথ বলা হয়। 5 নম্বর প্রশ্ন, মডেম কি? মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটারের তথ্য অন্য কম্পিউটারে পৌঁছে দেয়। 6 নম্বর প্রশ্ন, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি? একই মাধ্যম বা কেবলের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এক বিট করে ডেটা স্থানান্তরের পদ্ধতিকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। 7 নম্বর প্রশ্ন, মাল্টিকাস্ট ট্রান্সমিশন কি? যে মোডে নেটওয়ার্কের মধ্যে একটি নোড অর্থাৎ কম্পিউটার বা প্রিন্টার বা অন্য কোনো যন্ত্রপাতি থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ না করে নির্দিষ্ট কয়েকটি নোড গ্রহণ করে তাকে মাল্টিকাস্ট নোড বলে। তারপরে হচ্ছে 8 নম্বর, মডুলেশন কাকে বলা হয়? ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করাকে মডুলেশন বলা হয়। 9 নম্বর প্রশ্ন, সিনক্রোনাস ট্রান্সমিশন কি? যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে বিরতিহীনভাবে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে ডেটা পাঠানো হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। 10 নম্বর প্রশ্ন, ডিমডুলেশন কাকে বলা হয়? উত্তর, প্রাপক কম্পিউটারের সাথে সংযুক্ত মডেম কর্তৃক অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকে ডিমডুলেশন বলা হয়। অর্থাৎ যে কম্পিউটারে আমরা তথ্য পাঠাবো সেই কম্পিউটারের মডেম কর্তৃক অ্যানালগ সংকেতকে ডিজিটালে রূপান্তরিত করতে হবে ডিমডুলেশনের মাধ্যমে। এই ছিল মোট 10টি ছোট প্রশ্ন। অন্যান্য প্রশ্নগুলো পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।